হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 2 লেসন 1 গুড ফুড এবং আমাদের পৃষ্ঠা নং হচ্ছে 14। তো আমরা প্রথমেই বলে নিই কি কি আলোচনা করব। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এবং নিচে একটা প্যাসেজ দেওয়া আছে মিসেস রেহানাকে নিয়ে। উনি একজন শিক্ষিকা। এই প্যাসেজটা আমরা বাংলা অর্থ সব বুঝে বুঝে ধরে ধরে পড়বো, এবং সেই সাথে এই প্যাসেজটার শব্দের অর্থ ভোকাবুলারি দেওয়া থাকবে। তোমরা অবশ্যই বলে খাতায় নোট করবা। আগের ভিডিওগুলোর মতো সেম স্ট্রাকচারে পড়াবো, এবং বি নাম্বারে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো সলভ করব উত্তর সহ, বাংলা অর্থ সহ। এবং সি নাম্বারে কিছু শূন্যস্থান দেওয়া আছে, এটা আমরা সমাধান করব। তো এই হচ্ছে ভিডিও টপিক। হ্যাঁ, ওকে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা। আমি বারবার বলি কথাটা, যে ইম্পর্টেন্ট কথা যেগুলো বলবো এগুলো খাতায় নোট করতে হবে, আদারওয়াইজ ভিডিওটা বারবার দেখতে হবে তোমাকে। ঠিক আছে, পারফেক্টলি যদি একবার দেখে ফেলো ভিডিও এবং খাতা নোট করে ফেলো, তাহলে এনাফ, আর পড়াই লাগবে না। এটা খালি পরীক্ষার আগে রিভিশন দিলে চলবে, এবং কয়েকবার, যারা একটু দুর্বল তারা কয়েকবার দিতে হবে আর কি। এরপর আমরা প্রথম থেকে শুরু করি। আর কিছু কিওয়ার্ড দেওয়া আছে এখানে। তো প্রথমে দেওয়া আছে নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস মানে হচ্ছে পুষ্টি। ঠিক আছে, এরপরে দেওয়া আছে সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স মানে হচ্ছে উপাদান অথবা পদার্থ বলা যায়। তারপর হচ্ছে যে ফিজিক্যাল মানে শারীরিক, আর স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। আর এবার এখানে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। এই ছবিটা নিয়ে কথা বলো এবং নিচে টেক্সটটা পড়ো। আমরা এখান থেকে পড়া শুরু করব। তো মিসেস রেহানা, আমি বরাবরের মতোই আগের ভিডিওগুলোর মতো তোমাদের জন্য বাংলা অর্থ বাংলা উচ্চারণ লিখে রাখছি, সেগুলো থেকে আমরা পড়ে নিই। এখানে লেখা আছে দেখো। এবং যারা এখনো পর্যন্ত স্কুল এসপি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো আমরা এখান থেকে শুরু করি। তোমাদের সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, মানে যারা বাংলা ইংলিশ পড়ে বোঝো না তাদের জন্য। আর এর পাশে বাংলা অর্থ দেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজানো কিন্তু এগুলা। মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার। মিসেস রেহানা হচ্ছে একজন ইংরেজির শিক্ষক। ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, মানে ক্লাসের মধ্যে তিনি খাবার নিয়ে কথা বলতেছেন। টকিং মানে কথা বলা, ঠিক আছে। ক্লাস অ্যাবাউট মানে সম্পর্কে, মানে খাবার সম্পর্কে। ফুড মানে খাদ্য, খাদ্য সম্পর্কে মিসেস রেহানা কথা বলতেছেন। এই পাশ থেকে বাংলাটা তোমরা নিজ দায়িত্বে দেখে নিবা। এরপরে উনি বলে, ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। খাদ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ফর মানে জন্য, আওয়ার বডি আমাদের শরীরের জন্য খাদ্য অনেক গুরুত্বপূর্ণ। শি সেজ, সে বলল। শি সেজ, সে বলল। খেয়াল করো এখানে একটা কিন্তু আছে এখানে। দেখো এখানে কোটেশন দিয়ে শুরু হয়েছে না, মানে ডবল কমা প্লাস আবার ডবল কমা দিয়ে শেষ হয়েছে, কোটেশন দিয়ে শেষ হয়েছে। মানে কোটেশন দিয়ে কোনো কিছু শুরু এবং কোটেশন দিয়ে কোনো কিছু শেষ, মানে হচ্ছে যে কেউ একজন সেটা বলছে, এবং এই কথাটা বলছে কে? ম্যামে। সি সেজ, সি মানে ম্যামের কথা বলতেছে এখানে। ঠিক আছে, এরপরে বলছে উই কান্ট লিভ উইদাউট ইট। এখানেও কিন্তু কি দিছে তোমার? কোটেশন দিছে, মানে সেম সেম কথাটা ম্যাম বলতেছে, টিচার বলতেছে। মানে আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না। উই কান্ট লিভ, আমরা বাঁচতে পারি না। লিভ তো বেঁচে থাকা। উইদাউট মানে এটা ছাড়া, কোনো কিছু ছাড়া বলতে উইদাউট ব্যবহার করব আমরা। ঠিক আছে, কোনো কিছু ছাড়া বলতে আমরা কি ব্যবহার করব? উইদাউট। সো তাই, ইউ মাস্ট তোমাকে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, এমন কিছু। অলওয়েজ মানে সব সময়। হ্যাভ গুড ফুড মানে তোমাকে অবশ্যই সবসময় ভালো খাবার খেতে হবে। ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড মানে তোমাকে অবশ্যই সবসময় ভালো খাবার খেতে হবে। আচ্ছা, তোমরা হয়তো বাংলা তো দেখতেছো না। হোয়াট ফুড ইজ গুড ফুড টিচার আস্ক দ্য স্টুডেন্ট। ছাত্ররা জিজ্ঞেস করলো। লাস্টে কিন্তু আস্ক দ্য স্টুডেন্ট বলছে, ছাত্ররা জিজ্ঞেস করছে। তাহলে কি জিজ্ঞেস করছে সেটা কোটেশনের ভিতর রাখছে। কথা বুঝছো? আমি মনে করি একটা কথা বলবো, আমি যেটা বলছি সেটা কোটেশনের মধ্যে থাকবে। তাহলে হোয়াট ইজ ফুড গুড ফুড টিচার, মানে ভালো খাবার আবার কি টিচার? ভালো খাবার কি, এটা জিজ্ঞেস করতেছে স্যারকে, ম্যামকে। ম্যাম উত্তর দিচ্ছে যে, সেই জন্য কোটেশনের মধ্যে রাখছে, দেখো ডবল কমা। গুড ফুড মিনস, ভালো খাবার মানে দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, মানে স্বাস্থ্যের জন্য যে ধরনের খাবারগুলো ভালো সেগুলা। ভালো খাবার মানে কি? স্বাস্থ্যের জন্য যে ধরনের খাবার ভালো সেগুলাকে গুড ফুড বলে। সেইস মিসেস রেহানা, মিসেস রেহানা বলল। সেইস মিসেস রেহানা সবার শেষে লিখছে কিন্তু, এটা লিখে উপরে ওনার কথাটা বলে দিছে কোটেশনের মধ্যে রেখে। দেখছো, কোটেশন ওপেন করছে, কোটেশন এখানে শেষ করছে। ইট ইজ, ইট ইজ কি? নিউট্রিশিয়াস। ইট ইজ নিউট্রিশিয়াস, এটা হচ্ছে যে পুষ্টিকর। ঠিক আছে, এরপরে ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট, মানে আরো কিছু আছে লাইনে, এর জন্য শেষ হয় নাই। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আমি ভেঙে ভেঙে বলি। ইট মাস্ট কন্টেন মানে এটার মধ্যে অবশ্যই থাকতে হবে, কন্টেন্ট মানে ধারণ করতে হবে বা থাকতে হবে। ন্যাচারাল মানে প্রাকৃতিক, সাবস্টেন্স মানে পদার্থ।
মানে এটার মধ্যে খাবারগুলোর মধ্যে অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে, মানে যে খাবারটা খাবা তার মধ্যে প্রাকৃতিক উপাদান থাকতে হবে, যে কোনো ভাজা জিনিস না খাইতে বলতেছে আর কি। দ্যাট মানে যেটি আমার বডি নিয়ে যে মানে যেটা আমাদের শরীরের জন্য দরকার টু গ্রো, আমাদের শরীর বাড়ার জন্য, গ্রো মানে বৃদ্ধি পাওয়া, প্রপারলি সঠিকভাবে, অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যবান থাকার জন্য বা সুস্বাস্থ্য থাকার জন্য ওই ধরনের এমন ধরনের খাবার খেতে হবে যে খাবারগুলোর মধ্যে প্রাকৃতিক উপাদান রয়েছে। কথা বুঝে আসছে তোমাদের? বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ, তুমি কিন্তু বেশি খেতে পারবে না। মানে কিন্তু বাট রিমেম্বার মানে মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ, তুমি কিন্তু বেশি খেতে পারবে না। দো, যদিও দা ফুড ইজ গুড, যদিও খাবার অনেক ভালো হয় তবু তুমি বেশি খাইতে পারবে না। দো তো কি, দো তো হচ্ছে যদিও, ঠিক আছে? যদিও খাবার বেশি বেশি ভালো হয় তুমি তবু খাইতে পারবে না বেশি। কেন খাইতে পারবে না এবার দেখি। কারণ ইটিং টু মাচ, বেশি যদি খাও, ইজ ব্যাড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি। যত ভালো খাবার হোক তোমার শরীরের জন্য ভালো, অতিরিক্ত খেলে তো অবশ্যই স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি, উল্টা ঝুঁকি বেড়ে যাবে স্বাস্থ্যের। তাহলে ইটিং টু মাচ মানে অতিরিক্ত খাবার খাওয়া, ইজ ব্যাড খুব খারাপ, ফর হেলথ স্বাস্থ্যের জন্য। ইউ হ্যাভ টু ইট, তোমাকে অবশ্যই খেতে হবে, অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, মানে একটা নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী তোমাকে খাবার খেতে হবে, দ্যাট আওয়ার বডি নিডস, যতটুকু আমাদের শরীরের প্রয়োজন। তাহলে ভেঙে ভেঙে বুঝো এখানে, তাহলে ইংলিশ শিখতে পারবা, না হলে ইংলিশ শিখতে পারবা না ডিরেক্ট পড়লে। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, সার্টেন মানে নির্দিষ্ট, অ্যামাউন্ট মানে কিছু একটা সংখ্যক, ফুড মানে খাদ্য, তাহলে নির্দিষ্ট কিছু সংখ্যক তোমাকে খাবার খাইতে হবে, দ্যাট যে আমার ইউর বডি মানে তোমার শরীর নিডস, নিডস মানে কি প্রয়োজন, নিড অর্থ কি প্রয়োজন, তোমার শরীরের ঠিক যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু খাবার তোমাকে খেতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, তুমি যদি মনে করো যে পুরো ইংলিশটা পড়ে দেন বাংলাটা পুরো পড়বা, তাহলে ইংলিশ শিখতে পারবা না। কারণ শুধুমাত্র যে ইংলিশটাই পড়তেছো ওই ইংলিশের বাংলা শিখতেছো। আর তুমি যদি আমার মতো এভাবে ভেঙে ভেঙে শিখো, ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন, মানে একটু একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড পর পর যদি বাংলা বলার চেষ্টা করো, তাহলে পারফেক্ট ইংলিশ শিখতে পারবা। এটা একবারে মাথা সেট করে নাও, প্লাস খাতায় লিখে নাও কথাটা। সো তাই উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড, তাই আমাদের মানে প্রয়োজন নেই একই ধরনের খাবার, কিন্তু সেম কোয়ান্টিটি, মানে একই কোয়ান্টিটি মানে একই পরিমাণে, মানে বারবার একই পরিমাণে খাবার বারবার আমার প্রয়োজন নেই। আজকে খাইছি, সকালে খাইছি, এবং সন্ধ্যা হয়তো আর প্রয়োজন হচ্ছে না, পুরো দিনের জন্য এনাফ এটা, কোন একটা ভালো খাবার আর কি ধরো, হ্যাঁ, তাই সন্ধ্যা আবার খাইলাম তাহলে তো সমস্যা। সকালে বার্গার খাইলাম দুই তিনটা, এটা তো এমন অস্বাস্থ্যকর খাবার। রাতে সন্ধ্যায় দুই তিনটা বার্গার খাইলাম, তো এটা তো আমার জন্য ক্ষতি। মানে সেম পরিমাণে সবসময় খাওয়ার দরকার নাই। এরপরে ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, অন ইউর গ্রোথ, এটা নির্ভর করে তোমার গ্রোথের উপর, তোমার বৃদ্ধির উপর, গ্রোথ মানে বৃদ্ধি, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তোমার শারীরিক গঠনের উপর। সবার কিন্তু সেম না বলতেছে যে, কেউ হয়তো শুকনা, কেউ হয়তো অনেক মোটা, বা কেউ বেশি স্বাস্থ্যবান, কেউ শরীরের বেশি, রোগ বেশি, কারো শরীরে রোগ কম, ওটার উপর ডিপেন্ড করে খাবার এদিক ওদিক করতে হবে তোমাকে, এটা বলছে। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। ওকে, এটা গেল। এরপর আমরা ভোকাবুলারি পড়বো, ভোকাবুলারি লিস্ট। বলছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ, খাতায় লিখে ফেলে ইম্পর্টেন্ট কথাটা সবসময় শুনো। বডি অর্থ শরীর, উইদাউট অর্থ ছাড়া, আমি বলছিলাম লাইনে উইদাউট, উইদাউট মানে ছাড়া, কোনো কিছু ছাড়া বলতে উইদাউট। আমি স্কুলে যাচ্ছি বই ছাড়া, তাহলে আই এম গোয়িং টু স্কুল উইদাউট দ্য বুকস, উইদাউট দ্য বুকস, স্কুল মানে বই ছাড়া। অলওয়েজ অর্থ কি সবসময়। হেলথ অর্থ কি অলওয়েজ মানে সবসময়, মনে রাখি আমরা বলি না অলওয়েজ করতেছি আমরা। হেলথ মানে স্বাস্থ্য। তারপর নিউট্রিশিয়াস মানে কি পুষ্টিকর। কন্টেইন মানে কি ধারণ, ধারণ বা ধারণ করা বা থাকা। সাবস্টেন্স মানে কি উপাদান, সাবস্টেন্স মানে উপাদান বা পদার্থ, একই কথা। এরপরে প্রপারলি মানে কি সঠিকভাবে। হেলদি মানে কি স্বাস্থ্য, একটু আগে বলছি হেলদি মেবি না, উপরটা হেলথ পড়ছিলাম, এটা হেলদি, হেলদি মানে সুস্থ থাকা, হেলথ মানে স্বাস্থ্য। এইটাতে ওয়াই আছে লাস্টে, দেখছো এটাতে ওয়াই আছে, এই জন্য এটা হেলদি। অ্যামাউন্ট মানে পরিমাণ, ওকে। কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে পরিমাণ, অ্যামাউন্ট মানে পরিমাণ, দুইটাই লাগে। কোয়ান্টিটি আমরা ইউজ করি বেশিরভাগ সময়। আমি কি হিসেব করে বলতাম, আমি দুটা চালের বস্তা আনতেছি, দুইটা চালের বস্তা, তাহলে আমি আমাকে হয়তো দোকানদার জিজ্ঞেস করতে কোয়ান্টিটি কেমন, আমাদের তো আসলে বাংলা জিজ্ঞেস করে না। বাইরের দেশে যদি আমেরিকান হয় তাহলে জিজ্ঞেস করবে মানে কত কোয়ান্টিটি লাগবে আপনার, ঠিক আছে। ডিপেন্ডস মানে হচ্ছে যে নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা বা ভরসা করা, কোনোর উপর ভিত্তি করা। গ্রোথ মানে বৃদ্ধি, বাড়া আর কি। ফিজিক্যাল মানে শারীরিক, স্ট্রাকচার মানে গঠন। এই গেল তোমাদের ভোকাবুলারি, আই থিঙ্ক তোমরা লিখছো। দেখো এবার বি নাম্বারে তোমাদের কি দেওয়া আছে, আনসার দা ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নগুলো উত্তর দাও।
হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? ঠিক আছে, মানে মিসেস রেহানা কি নিয়ে কথা বলেছে। এবার আমরা উত্তরে চলে আসি। এক নাম্বার উত্তর হচ্ছে মিসেস রেহানা কি নিয়ে কথা বলেছিল আমরা তো জানি, খাদ্য নিয়ে কথা বলছে, খাদ্যের গুরুত্ব নিয়ে কথা বলছে এবং স্বাস্থ্য নিয়ে কথা বলছে। তিনোটা লাইন, তিনোটা ওয়ার্ড একটু হাইলাইট করে রাখছে এখানে, বোল্ড করে রাখছে কালো করে, বাকিগুলো সেন্টেন্স। মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, মিসেস রেহানা খাদ্য নিয়ে কথা বলছে। ইটস ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য, অ্যান্ড হেলথ স্বাস্থ্যের জন্য। ঠিক আছে। 2 নাম্বার, হোয়াই ডু উই ইট ফুড, মানে আমরা খাবার কেন খাই। হোয়াই ডু উই ইট ফুড, হোয়াই মানে কেন, ডু করি বা এমন কিছু, উই মানে আমরা, ইট ফুড আমরা খাবার খাই। আমরা কেন খাবার খাই? অবশ্যই আমাদের বেঁচে থাকার জন্য খাবার খাই, এবং এটা ছাড়া আমরা বাঁচবো না, এটা আমরা পড়ছি না বাংলায় ওখানে। তাহলে এই জিনিসগুলো ইংলিশে লিখতে হবে। তো তোমার আমি বলবো যে তুমি ভিডিওটা থামাও নাকি, থামিয়ে নিজে নিজে খাতার মধ্যে এগুলো বের করার চেষ্টা করো উত্তরগুলা। যদি বের করতে পারো সাবাস, যদি বের করতে পারো মানে তুমি ইংলিশ শিখতেছো। আর যদি বের করতে না পারো তাহলে আমি বলবো তোমার পারফেক্টলি উপরেরটা পড়া হয় নাই। কারণ তুমি যদি বাংলা অর্থ সব পড়ে ভালো করে শেষ করে থাকো উপরের প্যাসেজ গুলো আমি এতক্ষণ যেগুলো পড়াইছি, তাহলে এগুলো বের করতে পারার কথা তোমার, কারণ তুমি জানো কোন লাইনে উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে। উই ইট ফুড আমরা খাবার খাই বিকজ মানে কারণ, বিকজ এটা লাগাবা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার বডি, এই লাইনটা আছে না উপরে, আছে প্যাসেজে। এন্ড এবং উই কান্ট লিভ উইদাউট ইট, এবং এটি ছাড়া আমরা বাঁচতে পারবো না খাবার ছাড়া। ইট এতটুকু দিলে চলবে। তো বাবাতে যারা লিখতে চাও লেখো। ইট হেল্পস আস টু গ্রো প্রপারলি, এটা আমাদেরকে বড় হতে সাহায্য করে, বৃদ্ধি পাইতে সাহায্য করে। অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে, সুস্থ থাকতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন কি ছিল? ওকে, হোয়াট ইজ হোয়াট ইজ মিন্ড বাই নিউট্রিশিয়াস ফুড, মানে পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? একটা এই ছেলে একটা প্রশ্ন করছিল ম্যামকে যে ম্যাম ভালো খাবার কি, ওইটাই অ্যান্সার হবে এখানে। নিউট্রিশিয়াস ফুড মিনস রাইট কাইন্ড অফ ফুড, ওই বললাম না রাইট কাইন্ড লেখা ছিল না, ফুড ফর ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বলা হয় নিউট্রিশিয়াস ফুড। যেটিতে হুইচ কন্টেন্ট মানে যেটিতে থাকবে ন্যাচারাল সাবস্টেন্স, মানে কি প্রাকৃতিক উপাদান থাকবে যেসব খাবারে। আওয়ার বডি আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি, আমাদের যেন শরীর সঠিকভাবে গ্রো করতে পারে, বৃদ্ধি পাইতে পারে, এই জন্য প্রাকৃতিক উপাদান থাকতে হবে ওইসব খাবারে। অ্যান্ড স্টে হেলদি, এবং সুস্থ থাকার জন্য। স্টে মানে থাকা। ওকে। 4 নাম্বার, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, হাউ মাচ ফুড কতগুলো খাবার, ডাজ এ পারসন একজন ব্যক্তির, নিড প্রয়োজন, টু ইট মানে খাওয়ার জন্য, এ ডে একদিন। এবার ভেঙে ভেঙে পড়বা, ইংলিশ শিখতে পারবা। বলা হয়েছে এ পারসন নিড টু ইট, একজন ব্যক্তির প্রয়োজন, টু ইট খাবার, অনলি এ সার্টেন অ্যামাউন্ট কিছু নির্দিষ্ট সংখ্যক, কিছু নির্দিষ্ট সংখ্যক, অফ ফুড মিনিমাম কিছু নির্দিষ্ট সংখ্যক খাবার, দ্যাট দেয়ার বডি নিডস ঠিক যতটুকু তার শরীরের প্রয়োজন। মানে সোজা উত্তর কি তাহলে, একজন ব্যক্তি ঠিক ততটুকু খাবার খাওয়া প্রয়োজন যতটুকু তার শরীরের জন্য প্রয়োজন। সোজা বাংলা যদি আমি সুন্দর করে লাইনটা বলি। ঠিক আছে, ভেঙে ভেঙে বললে একটু উদ্ভট শোনায়, পুরো মিলে না আর কি। 5 নাম্বার হচ্ছে যে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, ওয়াই। ডাজ এভরিওয়ান মানে প্রত্যেকের, এভরিওয়ান মানে প্রত্যেকে, নিড মানে প্রয়োজন, দ্য সেম মানে একই, অ্যামাউন্ট অফ ফুড একই ধরনের খাবার। বলতে চাচ্ছে যে সবার কি একই ধরনের খাবার খাওয়া উচিত? যদি বলো, তুমি বলো যে হ্যাঁ, তাহলে কেন, কেন ওয়াই মানে কেন। আর তুমি যদি বলো না ভাই, তাহলে কেন? অবশ্যই না হবে, সবাইকে একই ধরনের খাবার খাওয়া উচিত নাকি? যারা স্বাস্থ্যবান অতিরিক্ত তাদের কম খাবার খাইতে হবে, আর যারা একটু যাদের স্বাস্থ্য কম তাদের একটু বেশি খাবার খাইতে হবে। ঠিক যেমন আমার একটু বেশি খাবার খাওয়া প্রয়োজন। ঠিক আছে। তারপর বলছে যে উত্তর হচ্ছে যে নো, আমি যেটা বললাম নো মানে সবার সেম খাবার খাবার প্রয়োজন নাই, অল্প অল্প খাইতে হবে, মানে কেউ বেশি খাবে কেউ কম খাবে। এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকের একই ধরনের খাবার খাওয়ার প্রয়োজন নেই। এভরিওয়ান ডাজ নট প্রত্যেকের অবশ্যই উচিত না, নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড একই ধরনের মানে প্রয়োজন একই ধরনের খাবার, সরি মানে একই প্রয়োজনের খাবার সবার খাওয়া উচিত না। ঠিক আছে, কারণ কারো একটু বেশি কারো একটু কম। এরপরে বলছে দা রিকোয়ার্ড অ্যামাউন্ট ডিপেন্ডস, মানে যতটুকু প্রয়োজন সেটা নির্ভর করে অন এ পার্সন গ্রোথ, একজন ব্যক্তির বৃদ্ধির উপরে। মানে আমার খাবার ঠিক কতটুকু প্রয়োজন সেটা ডিপেন্ড করবে কি আমার শরীর কেমন,
আমার বৃদ্ধি কেমন ওটার উপর ডিপেন্ড করবে। মনে করো আমি যদি শুকনো হই তাহলে আমার একটু খাবার বেশি পরিমাণে খাইতে হবে, নিউট্রিশিয়াস ফুডগুলো খাইতে হবে যেগুলোতে শরীর বাড়ে এরকম। আর যারা একটু অতিরিক্ত স্বাস্থ্যবান ওভার হয়ে গেছে তাদের কি করতে হবে, কম খাবার খাইতে হবে, যেগুলোতে নিউট্রিশিয়াস বেশি, দুধ কলা ডিম এগুলো একটু কম খাওয়া বেটার তাদের জন্য। ঠিক আছে। অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং শারীরিক গঠন অনুযায়ী, মানে শারীরিক গঠন অনুযায়ী খাবার এদিক ওদিক হবে, এটা বলতে চাচ্ছে। আই থিঙ্ক তোমাদেরকে আমি বুঝতে পারছি। সি নাম্বার দেখি আমরা। সি নাম্বারে বলছে কমপ্লিট দিস সেন্টেন্স, এই সেন্টেন্স গুলা কমপ্লিট করো। এখানে 1 2 3 4 4টা সেন্টেন্স দেওয়া আছে। তো মানে কি উই শুড ইট গুড ফুড টু, এটা হচ্ছে যে তোমাদের ওই প্যাসেজের সাথে মিলিয়ে লিখতে হবে, যে মানে আমাদের উচিত, সুরত্ব মানে তো উচিত, ঠিক আছে, আমাদের উচিত ভালো খাবার খাওয়া। কেন এটা লিখতে হবে এখন এখানে। উই শুড নট ইট মোর দেন, আমাদের উচিত নয়, মানে মোর দেন মানে কি এর থেকে বেশি খাবার খাওয়া, কেন খাওয়া আছে মানে মোর দেন কি এটা লিখতে হবে। ইটিং টু মাছ মানে অতিরিক্ত খাবার খাওয়া। ফুড, ইটিং টু মাছ ফুড ইজ নট গুড ফর হেলথ হবে, এটা মানে অতিরিক্ত খাবার খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো না হবে হয়তো। গুড ফুড মিটস মানে হচ্ছে ভালো খাবার মানে। আর আমি এখন উত্তর দেখানোর আগে আমি বলবো ভিডিওটা থামাও, ভিডিওটা থামানোর পরে তোমরা নিজে গিয়ে একবার এগুলা লিখতে পারো কিনা দেখো, লেখার পরে আমার সাথে মিলে কিনা দেখবা। মিলে বলতে পুরো ইংলিশ টু ইংলিশ পুরো মিলতে হবে যেমন না, বাংলা অর্থটা মিলে কিনা দেখবা দেখবা, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝছো এটা। ঠিক আছে। তাহলে 1 নম্বর আনসার হচ্ছে, দেখো দেখা যাচ্ছে সবগুলা গুড, বলছে উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি, আমাদের উচিত ভালো খাবার খাওয়া সঠিকভাবে বৃদ্ধির জন্য, প্রপারলি মানে সঠিকভাবে, গ্রো মানে বৃদ্ধির জন্য, অ্যান্ড এবং স্টে হেলদি স্বাস্থ্যবান থাকার জন্য, সুস্থ থাকার জন্য। উই শুড নট ইট, আমাদের উচিত নয় ইট মোর দেন এ সার্টেন অ্যামাউন্ট দ্যাট আওয়ার বডি নিডস, আমাদের উচিত নয় অত পরিমাণ খাবার খাওয়া, তত পরিমাণ খাবার আমাদের শরীরের জন্য দরকার নাই, এরকম কিছু মানে উই শুড নট ইট মোর দেন এ সার্টেন অ্যামাউন্ট অফ দ্যাট ফুড দ্যাট আওয়ার বডি নিডস। ঠিক আছে। এরপরে 3 নাম্বার, ইটিং টু মাচ ফুড, অতিরিক্ত খাবার খাওয়া ইজ নট কি হবে, মানে এটা আমাদের জন্য ভালো না, তার মানে ইজ নট গুড ফর হেলথ, আমাদের শরীরের জন্য এটা ভালো না বা হেলদি হবে না, এটা হেলথ হবে। লাস্ট ওয়ান ছিল গুড ফুড মিনস, ভালো খাবার মানে কি, ভালো খাবার মানে কি সঠিক ধরনের খাবার যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, এগুলো প্রশ্ন করছি আমি। তাহলে হবে কি দ্য রাইট কাইন্ড অফ ফুড, সঠিক ধরনের খাবার। রাইট কাইন্ড অফ ফুড মানে সঠিক ধরনের খাবার, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, নিউট্রিশিয়াস ফুড অথবা গুড হেলথ অথবা নিউট্রিশিয়াস ফুড বলতে পারো, বা পুষ্টিকর খাবার। কোথাও ক্লিয়ার? তোমাদের কমপ্লিট। আমরা পরবর্তী ভিডিওতে লেসন 2 করবো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, রেসপন্স করবা আমার ভিডিও কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও তোমরা কি চাও, কি নিয়ে ভিডিও চাও সেগুলো কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝবো যে তোমরা এটা দরকার তোমাদের। কথা ক্লিয়ার?